আপনাদের কাছে একটা নতুন মাছ উপস্থাপন করলাম। আমার কাছে পুরানা মাছ, হয়তো বা আপনাদের কাছে নতুন মাছ। এটাকে আমরা বলি ক্যাকলা মাছ। ক্যাকলা মাছ আমরা বলি। কি করো তুমি? কি ট্যাংরা মাছ কাটো? ট্যাংরা মাছ কাটতেছো তুমি? এই যে ট্যাংরা মাছের ডিম এরকম দেখি 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 কিরকম। বন্ধুরা আপনারা যদি দেখে থাকেন তো অবশ্যই জানাবেন ট্যাংরা মাছের ডিমটা কিরকম। ট্যাংরা মাছের ডিম খাইছি কিন্তু বাট দেখিনি বাইরে কাঁচা ডিম কিরকম। তুমি দেখছো কাঁচা ডিম কিরকম? দেখছো? দেখছো? তো বন্ধুরা যে আজকে একদম দেশি ট্যাংরা মাছ নিয়ে এসেছি। দেখেন একদম জ্যান্ত ট্যাংরা মাছ। তাহলে আমি কি করবো? মাছ তো কাটতেছো তুমি। দেখেন বন্ধুরা এগুলো সব জ্যান্ত ট্যাংরা মাছ। এগুলো সব জ্যান্ত ট্যাংরা মাছ। এই যে নড়ানড়ি করতেছে। এই যে দেখছেন ছোট মরিচের ঝালও বেশি। ও কি জ্যান্ত ট্যাংরা নিছ? লড়তেছে রে, জীবনটা তুমি কেটে ফেল দিলা। কি করবো? বন্ধুরা আজকে হলো সোহের আম্মুর কষ্ট দিছি। ট্যাংরা মাছ, ক্যাকলা মাছ অনেক বাজার করছি, তো একটু মাছ কেনাকাটা করছি। তারপরে হলো দেশি চিংড়ি খাবে সোহের আম্মু, বলছে যে আমি একটু দেশি চিংড়ি খাবো, আমার জন্য দেশি চিংড়ি নিও। তো নিছি, তোর একটু কষ্ট দিছি তাই না তোমারে? তার এই যে ট্যাংরা মাছ কাটাকাটি করতেছে। এই যে ডিম কটা 4 পিস কেটে ফেলে দিছ। কাটো তাহলে, সুন্দর করে কাটো। এটা রান্না হবে বন্ধুরা স্পেশাল ভাবে, তো আপনাদের সামনে দেখাবো। এই রেসিপিটা ফলো করে আপনারাও রান্না করবেন, খাইতে দুর্দান্ত লাগবে এবং সুস্বাদু লাগবে নাকি? এই যে ডিম বের হয়ে গেল, ডিম বের হয়ে গেল রে বন্ধুরা। ডিম বের হয়ে যাচ্ছে। ট্যাংরা মাছ কিভাবে কাটে সব আমাকে একটু বলবেন আপনারা কমেন্ট করে। ট্যাংরা মাছ কাটা হচ্ছে কি হচ্ছে না। তো আপনাদের সাথে রান্না করার সময় দেখা হচ্ছে। ততক্ষণ সোহের আম্মু তুমি সুন্দর করে মাছ কেটে নাও নাকি? মন কামা দেখি মুখ ভার হয়ে গেল রে তোমার মাছ কাটার কথা থেকে। বন্ধুরা বলবেন অবশ্যই কমেন্ট করে বলবেন যে মাছ কাটার কথা শুনে দেখে দেখেন কেমন লাগতেছে। বেচারিটা আজকে অনেক কষ্ট করছে। মাছ কাটা হলেই তোমার ছুটি। আর এই ফুলটা কেমন লাগতেছে? রজনীগন্ধা ফুটছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে শাহিন ভাই ফুলটা কিরকম লাগতেছে, একটু অবশ্যই কমেন্ট করে জানান। কি করতেছ? এই তো ট্যাংরা মাছ ভুনা করব, পেঁয়াজ কাটতে বসে পড়ছি। পেঁয়াজ? হ্যাঁ। ট্যাংরা মাছ কি ওই যে যেগুলো আমি কাটে নিলাম তাই তো না? হ্যাঁ। ও ডিমালা ট্যাংরা মাছ খাইতে যা লাগবে, সবাই নাও, অস্থির লাগবে। এই যে সোহাব বাবু দেখেন আলুর চিপস বানাচ্ছে। সবাই ভাজতে না খাবে, খাওয়ার জন্য করতেছে। দেখেন ওখানে ভাজানে রাখছে, খাওয়ার জন্য করতেছে। আর সোহাবের আম্মু পেঁয়াজ মরিচ ছিলে নিচ্ছে। ছিলে নাও, কাটাকাটির সময় দেখা হচ্ছে। আবার হ্যাঁ কেটে নিচ্ছি। আজকে একদম হাতে মাখায় দিব। মাখায় রান্না করবে? টাটকা মাছ এত সুন্দর লাগবে বন্ধুরা, মাখায় রান্না করে খাইবে। এই জন্য অনেক চিকন করে নিচ্ছি, মানে পেঁয়াজ কুচি করে নিচ্ছি। ঝুড়ি করে নিচ্ছ নাকি? যত ঝুড়ি করবো তত মাখায় দিলে একবারে গলে যাবে। হ্যাঁ ভালো হবে, গলতে ভালো হবে। বন্ধুরা আপনারাও যদি এইভাবে মাখায় দিয়ে রান্না করেন তাহলে পেঁয়াজগুলো এরকম একদম কুচি করে নেবেন। যেরকম ডিম মানে ডিম ভাজতে যেরকম পেঁয়াজ কাটেন সেইভাবে কেটে নেবেন। এই যে কত সুন্দর কেটে নিয়েছে। পিস হয়ে যাচ্ছে। নতুন পেঁয়াজ তো
চোখ দিয়ে আবার পানি বেরোবে। পেন বের হবে, কান্না চলে আসছে। নাও তুমি পেঁয়াজ কাটো। পেঁয়াজ মরিচ কাটা শেষ, অনেক সুন্দরভাবে কাটছি। মাছ পরিষ্কার করে শেষ। মাছ পরিষ্কার করা শেষ। হ্যাঁ, এই যে মাছের পেট গুলা কাটার আগে মাছগুলো ধোয়া লাগতো। এই যে এখানকার কালোগুলো উঠাতে পারিনি। ও আচ্ছা, সমস্যা নাই, এগুলো কালো না মাছের ওগুলো। ডিমে যে মাছের বের ভিতরে হয়ে ডিম, বন্ধুরা একটা মাছের ভিতরে ডিম, একদম ভরপুর ডিম, তো এই কারণে পরিষ্কার করতে পারিনি। মানে একবারে ঝকঝকা পরিষ্কার হয়নি, বাট পরিষ্কার হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তারপরে অনেক সুন্দর হয়েছে। চলো মাকে দিন। তাহলে একবারে সহজভাবে রান্না করতে নাকি? মাকে দিয়ে একবার রান্না করবো, রেখে দিব। প্রথমে কি পেঁয়াজ নিচ্ছ? হ্যাঁ, ও পেঁয়াজগুলো কাটা সুন্দর হয়েছে সবরাম্মু। সুন্দর করে কাটলাম, মেখে দিব। তো এখানে যত চিকন করে নেব তত ভালো মেখে দেওয়া। সাদা দিয়ে দিলাম কাঁচামরিচ, চিড়ে দিছি। এর সাথে দিচ্ছি আদা রসুন আর জিরা বাটা। মশলা কালকে বাটছো না? হ্যাঁ, তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়া, 1 চামচের মতো মরিচ গুঁড়া। ঝাল একটু কম করে দিই, কারণ কাঁচা ঝাল আছে। হ্যাঁ, কাঁচা চাল দেওয়া আছে, তুমি মরিচ গুঁড়া কম দাও। আর দিয়ে দিচ্ছি অন্য কোনো গরম মশলা দিবে না? না, স্বাদ মতো লবণ। না, গরম মশলা দিব না। একদম খুব সহজে, খুব অল্প উপকরণে দিয়ে। গরম মশলা সব তরকারি দিলে ভালো লাগে না। আর এখন তো আমি তো বন্ধু সহ্য করে পারি না দেখে এখন গরম মশলা দিই না। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, ভালো করে মেখে নিব। তেল একটু বেশি দেওয়া লাগবে। ওরে যে কালার আসলো রে সবরাম্মু, ভালো মনে হয় এই করে- পেঁয়াজ দিয়েই মনে হয় মানে ভাত খেতে হবে। এই পেঁয়াজটা এরকম ভাবে কষে খাওয়া যাবে না, শুধু খালি পেঁয়াজ দিয়ে, তুমি খেলেই খেতে পারবা। হ্যাঁ, পেঁয়াজের গ্রেভি দিয়ে হ্যাঁ খেতে পারবা। খাওয়া যাবে না, শুধু মাছ মাংস কিছু দিব না, খালি গ্রেভি এরকম ভাবে কষায় বন্ধুরা খাওয়া যাবে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন গ্রেভিটার কালার দেখেন কিরকম আসছে, মানে কালার দেখে এখনই মনে হচ্ছে যে এটা দিয়ে মুড়ি মাখি, কিছু মাখি। লোভ মুড়ি লেগে খাওয়া যাচ্ছে, আছে, মেখে দিব। লোভ লেগে যাচ্ছে। ভালো করে মেখে নিতে হবে, কারণ মাখে তো কষাবো না যে মাছের আগে। পেঁয়াজ মেখে দেওয়া শেষ। এখন এখানে দিয়ে দিচ্ছি মাছ। ধুয়ে রাখা মাছ। হ্যাঁ, ট্যাংরা মাছ খাইনি মনে হচ্ছে অনেক দিন থেকে সবরাম্মু। অনেকদিন পরেই তো ট্যাংরা মাছ নিয়ে আসলাম। ট্যাংরা মাছের যে দাম বন্ধুরা, 500, 550, 600 টাকা কেজি। এলে আমি নিয়ে আসছি 600 টাকা কেজি, একদম দেশি নদীর ট্যাংরা মাছ। বলতেছে তো নদীর, দোকানদাররা এখন বলতেছে চাষের না। এই লাগতেছে রে। এর মধ্যে এখন দিয়ে দেবো পানি। পরিমাণ মতো পানি নাকি? হ্যাঁ। বেশি দিও না, বেশি দিলে আবার ঝোল হয়ে থাকবে। ঝোল হয়ে থাকবে কেন, রান্না করি দাও। তো বন্ধুরা আপনারাও পরিমাণ মতো পানি দিবেন, বেশি দিবেন না, বেশি দিলে ভালো মানে। এবার মাখে রান্না করলে একবার হলেও রান্না করে খাইবেন এই রান্নাটা, একবারে পানিতে দিলাম আর পানি। তাই তো? এই রান্নাটা একবার হলেও বন্ধুরা খাইতে বলো, বন্ধুদেরকে যে বলো যে একবার হলেও খাইয়ে দেখবেন। অবশ্যই একবার হলেও খাই দেখবেন। যদি স্বাদ না লাগে অবশ্যই কমেন্টে এসে জানাবেন যে না স্বাদ লাগবে। তো চলেন টাটকা এখন। মাছ হলে মাখে দিবেন, মাখে দিয়ে রান্না করবেন, অনেক সুস্বাদু হবে। আর যদি ফ্রিজে রাখা হয় তাহলে ভাজে দিলে বেশি ভালো হয়। তো টাটকা মাছ, যার কারণে আমি আজকে একবারে হাতে মাখে দিলাম। আর হাতে মাখে তরকারির স্বাদই অন্যরকম। আর আবার মানে আলাদা করে পেঁয়াজ মরিচ কষায় রান্না করা, এটার একটা স্বাদ অন্যরকম। তো আজকে স্বাদটা একদম অন্যরকম। তো চলো বসাই দেই চুলাতে নাকি? হ্যাঁ, আসলে ঢাকনা দিয়ে দিছো? হ্যাঁ, এটা ওই যে বন্ধুরা এখন বসাই দিলাম চুলাতে, চুলা রান করে দিল। এখন অল্প মানে অল্প আছে, আস্তে আস্তে জল দিয়ে দেবো। তারপর একবার পানি শুকাই গেলে একদম তেল নিংড়ানোর মতো করে রান্না করবো। হাত দিয়ে খাইতেও অনেক মজা হবে আমি বললাম। আর যেভাবে রান্না করলাম এভাবে রান্না করে এখন অবশ্যই ভালো লাগবে। ও কি মাছ কই? ওরে সর্বনাশ, সেই আসছে তো, সেই হয়েছে। এ তেল ছেড়ে দিছে তো, আরেকটু আগে গেছে, তেল ছেড়ে দিছে তো একবারে। আরেকটু এরকমই রাখি, কারণ এছাড়া নিচে এই যে লেগে যাচ্ছে, এই যে পুড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে। হ্যাঁ,
পুরো বুড়া হয়ে গেছে। তো মাছ রান্না শেষ। মাছ রান্না এদিকে বসেতে অন্যরকম কাজ করতে, এদিকে মাছ দেখানো হয়নি। তো এক কথা ফোনের লাইভ করছিলাম, যেটা সত্যি কথা। তো ফোন দেখতে দেখতে এদিকে রান্না শেষ হয়ে গেছে, এই স্টিক নেওয়া হয়নি। তো এই রঙে মাখিয়ে শুধু কষায় নিয়েছি, বললামই তো যে পানিটাই একবারই পানি, আর পানি দেয়নি গো। তো রান্না শেষ, এখন এটা এখন চুলা মুখ করে দেবো, আর খাওয়ার সময় দেখা যাচ্ছে আসলে কেমন স্বাদ হয়েছে। আর দেখছেন কেমন কালার আসছে, তেল একবারে ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে কিন্তু পুরো। অস্থির কালার আসছে, অস্থির। তো রান্না শেষ, এখন চুলাটা বন্ধ করে দাও। হ্যাঁ, খাওয়ার সময় দেখা যাচ্ছে যে আসলে কেমন রান্না হয়েছে, স্বাদ কেমন। শাইন অবশ্যই জানাবে, আর এটা স্বাদ হবে এটা আমি লিখে দিব একদম, কারণ মাকে রান্না। এই যে একদম লেবু লিচি, টাটকা লেবু, লেবু দিয়ে ভাত মাখতে হবে। আর সোয়াবের আম্মুরে যে একদম সহজভাবে রান্না করা ট্যাংরা মাছের ভুনা খেতে হবে। না দেখি ট্যাংরা মাছ কেমন হয়েছে রান্না। হ্যাঁ, তো দিছো আমাকে তুমি একদম ডিম, একদম ডিম ভর্তি ডিম মাছে। দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখছেন কত সুন্দর সিদ্ধ হয়েছে। এই যে ডিম দেখেন, ডিম একদম পেটে ভরপুর ডিম। সৌরম্য, হ্যাঁ, সব এই মাছের ডিমটা- ডিম মাত্র মনে হয় সব মাছের ডিম খেতে হবে। মধ্যে মাত্র 3টা না 4টা মাছের ডিম নেই। আর ভাত খেতে হবে। ট্যাংরা মাছের ডিমের স্বাদই অন্যরকম। বন্ধুরা, এক কথায় অসাধারণ হয়েছে। আর এইভাবে খাবেন। ট্যাংরা মাছটা এভাবে মেখে দিয়ে মানে যেভাবে সবরাম রান্না করছে মেখে দিয়ে সেভাবে খাবেন। মাছের কালার দিয়ে এখন আরো বেশি কালার জুসি লাগছে। এক নলা করে ভাত দিবেন, আর এই যে লেবু শুকলা সহ একটু করে শুকলা খাবেন। অস্থির, এক কথা অসাধারণ। মাছটা সিদ্ধ হয়েছে দারুণ, দারুণ হয়েছে, দারুণ। দারুণ করেই রান্না করছি। আর অনেকদিন পরে নিচে বসে দেখে খাচ্ছি, এটাও অনেক ভালো লাগতেছে। কে কে এরকম নিচে বসে মানে খাওয়া মিস করেন বলবেন। মাছ আর একটা নিতে হবে নাকি? নাও, দিছো তো আমার তিনটাই তো একবারে বড় বড় মাছ, আর ডিম ভরপুর। আরো মাছ লাগলে আরো নাও। আমার 3টা বাটি খাওয়া যেতে হবে। মাছের ভিতরে ভরপুর ডিম, আর ট্যাংরা মাছের ডিম দিয়ে ভাত খাইতে অসাধারণ। একটু করে নিচ্ছি। দারুণ দারুণ, এক কথা দারুণ। তো ভিডিও আর বেশি বড় করবো না, ভিডিওটা তাই অনেক বড় হয়ে গেছে। দয়া করে ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।